নমস্কার। আজকের গল্প মাঝের মানুষ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। রাত তখন 12:30। কলকাতার ভাঙাচোরা এক গলির শেষে দাঁড়িয়ে আছে এক পুরানো দোতলা বাড়ি। জানালার ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে। সেই ঘরেই বসে আছে অর্ণব। টেবিলের ওপর ছড়িয়ে ছিটে কিছু বিল, বিদ্যুৎ, গ্যাস, মেয়ের স্কুল ফি আর বাবার ওষুধের প্রেসক্রিপশন, সব মিলিয়ে এক অদৃশ্য পাহাড়। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। বাবা, তুমি এখনো ঘুমাওনি? পাশের ঘর থেকে মেয়ের কণ্ঠ। অর্ণব দ্রুত কাগজগুলো গুছিয়ে রেখে হাসি মুখে বলল, না মা, একটু কাজ ছিল, তুমি গিয়ে ঘুমাও। মেয়েটা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে বলল, বাবা, আগামীকাল কিন্তু স্কুলের ট্যুরের ফি দিতে হবে, তুমি ভুলে যেও না যেন। অর্ণবের বুকটা হালকা কেঁপে উঠল। না রে মা, ভুলবো না। কিন্তু সে জানে এই ভুলবো না কথাটা আসলে এক মিথ্যে সান্ত্বনা। সকালে অফিস যাওয়ার পথে বাসে বসে অর্ণব ভাবছিল, জন্ম থেকেই কেন যেন সব হিসেব করে চলতে হয়। ছোটবেলায় নতুন জামা মানে পুজোতেই, আর এখন নতুন কিছু কেনার আগে 10 বার ভাবতে হয়। তার পাশের সিটে বসা লোকটা ফোনে বলছে, এই মাসে গোয়া ট্রিপটা কনফার্ম করে দে। অর্ণব জানালার বাইরে তাকালো, হালকা হাসলো। তার জীবনের ট্রিপ মানে ছিল বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া। অফিসে পৌঁছে বসের ডাক, অর্ণব, এই প্রজেক্টটা আজই শেষ করতে হবে। স্যার, আজ একটু। আমি কিছু শুনতে চাই না। অর্ণব চুপ করে মাথা নাড়ল, কারণ সে জানে তার প্রতিবাদের মূল্য অনেক বেশি। চাকরি হারালে শুধু সে নয়, পুরো পরিবার ভেঙে পড়বে। সন্ধ্যায় বাড়ি ফিরতেই মেয়েটা দৌড়ে এসে জড়িয়ে ধরল, বাবা, তুমি ফি দিয়েছ? অর্ণব একটু থেমে বলল, কাল দেব মা, আজ একটু কাজ বেশি ছিল তো। মেয়েটা কিছু বলল না, শুধু মাথা নেড়ে চলে গেল। সেই নীরবতাটাই যেন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। রাতে খাবার টেবিলে মা বললেন, বাবু, তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে। স্ত্রী চুপচাপ ভাত বাড়ছিল। সবাই যেন কথা বলছে, অথচ কেউ কিছু বলছে না। অর্ণব বুঝতে পারল এই নীরবতাটাই মধ্যবিত্তের ভাষা। সেদিন রাতেই অর্ণব একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সে তার পুরানো গিটারটা বের করল। বহু বছর আগে তার স্বপ্ন ছিল সে গায়ক হবে, কিন্তু জীবন তাকে হিসেবের খাতায় বেঁধে ফেলেছিল। সে গিটারটা বিক্রি করে দিল। টাকা হাতে নিয়ে প্রথমেই মেয়ের স্কুলে গেল, ফি জমা দিল, তারপর বাবার ওষুধ কিনল। ফিরে আসার পথে হঠাৎ বৃষ্টি নামল। অর্ণব ভিজতে ভিজতেই হাঁটছিল। তার চোখে জল নাকি বৃষ্টির ফোঁটা বোঝা যাচ্ছিল না। সে মনে মনে বলল, স্বপ্নগুলো হয়তো আমার নয়, কিন্তু ওদের হাসিটাই আমার বেঁচে থাকার রসদ। রাতে মেয়েটা এসে বলল, বাবা, তুমি পৃথিবীর সেরা বাবা। অর্ণব হেসে বলল, না রে মা, আমি শুধু একজন মধ্যবিত্ত মানুষ। নমস্কার।